হ্যালো বন্ধুরা, আমার বাগানের সিমগুলো সব তুলে নিচ্ছি ঠান্ডার ভিতরে। বাদবাকি যে সিমগুলো ছিল সব তুলে নিচ্ছি। সিমগুলো সব কেমন দাগ হয়ে গিয়েছে, সিমের গায়ে একদম কেমন হলুদ হলুদ দাগ হয়ে গেছে। আর দেখেন ছোটোগুলো একেবারেই মারা গিয়েছে। সিম ছোটো যে সিমগুলো কেবল হচ্ছিল সেই সিমগুলো একেবারেই মারা গিয়েছে। অতিরিক্ত ঠান্ডা তো আসলে সিম কিন্তু হয় ঠান্ডার ভিতরে, কিন্তু আমাদের এখানে তো প্রচুর ঠান্ডা পড়ে, মাইনাস থাকে। এর জন্য এই সিমগুলো তো আর থাকবে না, গাছ সব মারা যাবে। আর সব সিম নষ্ট হয়ে যাচ্ছে, একটা ফুলও নেই, সব ফুল ঝরে গিয়েছে সিমের। আর দেখেন প্রতিটা সিমের গায়ে কীরকম হলুদ হলুদ দাগ হয়ে গেছে, একটা সিমও ভালো নেই। আর সব ছোট আর ফুলগুলো সব ঝরে যাচ্ছে। আর সিমগুলো যেগুলো একটু বড় বড় মিডিয়াম সাইজের সেগুলো কেমন শুকাই গিয়েছে, এগুলো বড় হচ্ছে না। তাই এগুলো সব তুলে নিব। দেখেন কত সিম, অনেক সিম গাছে, কিছু করার নেই। ঠান্ডার ভিতরে আর কিছুই করার নেই, এগুলো সব তুলে নিয়ে যাব আজকে। যতটুকু পারা যায় সব তুলে নিয়ে যাবো। অনেক ঠান্ডা পড়ছে, আবার বৃষ্টি শুরু হবে। আমার এখানে এমন একটাই শীতকালে প্রচুর বৃষ্টি হয়, একদিন দুই দিন একটু রোদ উঠবে। এই একদিন দুই দিন যে রোদটা উঠবে, ওই রোদের ভিতরে প্রচণ্ড ঠান্ডা পড়বে। দেখেন গাছের গোড়ার থেকে একেবারে সিম, আর সবগুলো সিমে কীরকম দাগ হয়ে গেছে। আমার গাছের সিম যেরকম সবুজ, ওই সবুজ ভাবটাই নেই সিমের। সব সিমগুলো নষ্ট হয়ে গিয়েছে ঠান্ডায়। আর আমি তুলিও নিই, আজ তুলি কাল তুলি এভাবে তোলা হয়নি, এর জন্য আরও সমস্যা হয়ে গেছে। নাহলে আগে তুললে আরও সুন্দর থাকতো সিমগুলা। বিড়ালগুলো আমার কাছে চলে আসে, সবগুলা বিড়াল। পাশে কুকুরটাও, মানে আমার বাড়ির পাশের যে কুকুরটা সেটাও চলে আসছে। দেখেন এই কুকুর আর বিড়াল একসাথে খেলা করবে সব। এই দেখেন সিমগুলো কত সুন্দর, মাশাআল্লাহ। আর গাছগুলো দেখেন একদম কেমন, পাতাগুলো সব কেমন লাল লাল হয়ে গিয়েছে, নষ্ট হয়ে গেছে পাতাগুলো সিমের। এই সিম গাছটা কিন্তু আমি যদি যত্ন করে রেখে দিই, কেটে সুন্দর করে একটু ঢেকে রেখে দিই, আবার গোড়া থেকে কিন্তু গাছ হয়ে যায়। কিন্তু এটা আর রাখবো না, ইনশাল্লাহ সামনেবার আবার আমি লাগাবো আল্লাহর রহমতে। ওইখান থেকে আবার সুন্দর গাছ হবে। দেখেন কত সিম, অনেক সিম কিন্তু আছে এখনও গাছে, অনেক সিম দেখেন, মাশাআল্লাহ। এভাবে তুলে নিলাম অনেকগুলা সিম। এত যে ভালো লাগে কি বলবো বলেন। মরে গেলে আর কি করার, সবই তো প্রকৃতির নিয়ম, কিছু করার নেই। দোয়া করবেন যেন সামনের বছর আরও সুন্দর করে আমি গাছটা লাগাতে পারি। এবার তো এরকম প্ল্যান করে আমি গাছ লাগাইনি, যেখানে যেটা মন চাইছে ওইখানে লাগাই রেখেছি আমি গাছ, ওইভাবে লাগাইছি, এরকম যত্নও করিনি। দোয়া করবেন সামনেবার জন্য আরও সুন্দর করে আমি বাগান করতে পারি, আর আপনাদের সাথে শেয়ারও করতে পারি আমার বাগানের ভিডিওগুলো। আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতেছি, এটা আমার বাসার পাশেই আমার প্রতিবেশীর গাছ। দেখেন ছোট ছোট কমলা লেবু, কিন্তু এত মিষ্টি, আমাকে যখন দিয়ে যায় প্রচুর মিষ্টি, মনে হয় চিনির মতো মিষ্টি থাকে কমলা লেবু। কারণ যত ঠান্ডা পড়বে কমলা লেবু তত মিষ্টি হবে আর রসালো হবে, খুবই ভালো লাগে খেতে, অসাধারণ লাগে। তাই দেখালাম, আপনাদের সাথে শেয়ার করলাম। দেখেন একদম ছোট ছোট, কিন্তু অনেক মিষ্টি কমলা লেবুটা। কেমন হলো আমার ভিডিওটা অবশ্যই জানাবেন, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।